আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বাসার মধ্যে মহিলাদের ইমামতি করতে পারবে কিনা? সাধারণত পুরুষরাই ইমামতির যোগ্য, তারাই সর্বাবস্থায় ইমামতি করবে। কোনো অবস্থাতেই পুরুষদের ইমামতি জায়েজ নেই। তবে বাসার মধ্যে মহিলা যদি মহিলাদের ইমামতি করে তখন এটা মাকরুহ হবে, মাকরুহের সহিত জায়েজ। তবে হাফেজা মহিলারা মাকরুহে তানজিহি, অর্থাৎ তাদের জন্য এটা নিষেধ নেই। রমজান মাসে হাফেজা মহিলা কোরআন চর্চা করার জন্য, ইয়াদ রাখার জন্য তারা যদি মহিলাদেরকে নিয়ে খতমে তারাবির ব্যবস্থা করে, এটা তাদের জন্য জায়েজ, এর জন্য এটা কোনো বাধা নেই। এবং ঘরের মধ্যে তারা এভাবে তাদের ইমামতি করতে পারবে, তখন মহিলা পৃথকভাবে দাঁড়াবে না। কারণ হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইমামতি করতেন মহিলাদের মাঝখানে দাঁড়াতেন, পৃথক কোনো কাতারের মধ্যে তিনি দাঁড়াতেন না। তাই সেই হিসাবে তারা সেভাবে দাঁড়াইয়া পর্দার সহিত যদি পড়তে পারে তাহলে এটা জায়েজ। হেদায়ার মধ্যে রয়েছে ওয়াকরাহুল নিসা ইউসাল্লিনা ওয়াহদাহুন্নাল জামাআহ, অর্থাৎ শুধু মহিলাদেরকে নিয়ে জামাত আয়োজন করা মাকরুহ। কিন্তু এটা হলো 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে। তারাবি এর থেকে ভিন্ন, এটা কোরআন চর্চার খাতিরে এটা জায়েজ বলা হচ্ছে। কারণ অনেক বিষয় 11 মাসের মধ্যে মাকরুহ, কিন্তু রমজানে মাকরুহ নয়। যেমন বিতিরের নামাজ জামাতে পড়া অন্য 11 মাসে মাকরুহ, রমজানের মধ্যে মাকরুহ নয়। নফল নামাজ জামাতে পড়া রমজানে মাকরুহ নয়, অন্য মাসে মাকরুহ। কিয়ামুল লাইল জামাতে পড়া রমজান মাসে মাকরুহ হয় না, কিন্তু অন্য 11 মাসের মধ্যে মাকরুহ হয়ে যায়। তাহলে সুতরাং এটাই হলো সার কথা, যে তারাবির জন্য তাদের জন্য একটা গুঞ্জাইশ রয়েছে, পড়ার সুযোগ রয়েছে, এবং তারা বাসার মধ্যে এভাবে তারা পড়তে পারে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে মানাহিল টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।